এরপরে ১৯৭৪ সালের ১লা অক্টোবর ওয়াশিংটনে শেখ মুজিবের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের আনুষ্ঠানিক বৈঠকের সময় শেখ মুজিব ফোর্ডকে বলেন, আমরা পাকিস্তানি বন্দীদের ছেড়ে দিয়েছি, যার মধ্যে ১৯৫ জন যুদ্ধাপরাধী ছিল। এই স্বল্প সংখ্যক যুদ্ধাপরাধীর ক্ষেত্রেও বাংলাদেশ সরকার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ কিংবা মামলার নথিপত্র প্রস্তুতির ব্যাপারে তেমন তৎপরতা ছিল না। শেখ মুজিবুর রহমান এ ব্যাপারে ভারতীয় প্রধানমন্ত্রী বিশেষ দূত হাকসারকে বলেছিলেন, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ অসুবিধার কারণে তিনি যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে শক্তি ও সময় নষ্ট করতে চান না। হয়তো কোনো দীর্ঘমেয়াদী কৌশলের কথা ভেবেই মুজিব এ ধরনের একটি বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার পথে চালিত হয়েছিলেন। তিনি এমন কিছু করতে চাননি যাতে পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদানে বাধাপ্রাপ্ত করে। ইসলামী শীর্ষ সম্মেলনে যোগদান এবং আন্তর্জাতিক বলয়ের নতুন পরিচিতি অর্জনের কথা বাদ দিয়ে আওয়ামী লীগ যুদ্ধবন্দীদের ব্যাপারে তার প্রত্যয় বজায় রেখে চরমভাবে ব্যর্থ হন। ভুট্টো যা চেয়েছিলেন অবশেষে তাই পেয়েছেন। সমস্ত যুদ্ধবন্দীকে তিনি ফেরত নিয়েছেন। ভারতের অসন্তুষ্টির মুখে বাংলাদেশকে টেনে নিয়ে গেছেন ইসলামী শীর্ষ সম্মেলনে। নিজের ইচ্ছা অনুযায়ী সময়ে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছেন। কোনো আপোষ না করে যুদ্ধ অপরাধীদের বিচার বাতিল করেছেন এবং সর্বশেষ বিচার বাতিলের সঙ্গে দরদাম করে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছেন। সর্বোপরি পাকিস্তানের প্রতি আনুগত্য প্রদর্শনকারী অবাঙালিদের দায়ভারও তিনি বহন করেননি। শেষ পর্যন্ত দুই পক্ষের সমঝোতা স্থাপনের পর দেখা গেল সমস্ত কৃতিত্বের ভাগ নিয়েছে ভারত সরকার। পাকিস্তান অর্জন করেছে এক ব্যাপক রাজনৈতিক বিজয় এবং বাংলাদেশ কেবলমাত্র বাহবা ছাড়া আর কিছুই পায়নি। ১৯৭৪ জুন শেখ মুজিবের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভুট্টো ঢাকায় এসেছেন। বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার পথে সবাইকে অবাক করে দিয়ে কিছু উল্লসিত মানুষ ভুট্টোকে স্বাগত জানায়। জাতীয় স্মৃতিসৌধে ভুট্টো ফুল দিতে গেলে সেখানে কিছু মানুষ খুনি ভুট্টো ফিরে যাও স্লোগান দিতে থাকে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে ভুট্টোকে ঢাকায় উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। ভুট্টোর সম্মানে রাতে রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হয়েছে। উপস্থিত আছেন স্বয়ং শেখ মুজিব এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য। ভুট্টো ডিনারের আগে বক্তৃতা দিতে উঠলেন। শান্তভাবে বলতে শুরু করলেন, আপনাদের উপরে স্বার্থপর অবিবেচক সামরিক কর্তৃক লজ্জাজনক নিপীড়ন ও অকথ্য অপরাধ করেছে। আমি পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য শুভেচ্ছা বয়ে এনেছি। আমাদের দয়া করে তাদের ইয়াইয়া খান সাথে এক করে দেখবেন না, যারা শুধু আপনাদের নয় আমাদের উপরেও তখন শাসন করত। আমরা আপনাদের বেদনা কষ্টকে অন্তর দিয়ে অনুভব করি। আপনাদের ক্ষতির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমাদের শেষ নবীর নাম নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা আমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত। উপস্থিত বাংলাদেশের কর্তা ব্যক্তিদের অনেকেই আবেগতাড়িত হয়ে চোখ মুছতে থাকেন। ভুট্টো তার রাষ্ট্রনায়কোচিত বক্তব্যে এভাবেই ১৯৭১ পাকিস্তানি বাহিনীর বর্বরতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়। ভুট্টোর পরে শেখ মুজিবুর রহমান বক্তৃতা দিতে উঠে শেখ মুজিব ভুট্টোর সাথে সুর মিলিয়ে বলেন, আসুন আমরা অতীতের তিক্ততা এবং শত্রুতা ভুলে যাই এবং আমাদের জনগণের জন্য আশা ও সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু করি। সঙ্গত কারণে ভারত ভুট্টোর এই সফরকে ভালোভাবে নেয়নি। জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের কাছে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যা নিয়ে কথা বলার জন্য। সেই দিনের অভিজ্ঞতা ও বক্তব্য আহমেদ সফার সাথে আলাপচারিতায় তিনি বলেছিলেন, 72-তে একবার ইউনিভার্সিটির কাজে তার লগে দেখা করতে গেছিলাম। শেখ সাহেব জীবনে অনেক মানুষের সাথে মিশেছেন, তো আদব লেহাজ আসলে খুব ভালো, অনেক খাতির করলেন। কথায় কথায় আমি জিগাইলাম, আপনার হাতে তো অহন দেশ চালাইবার ভার, আপনি অপোজিশন রে কি করবেন? অপোজিশন ছাড়া দেশ চালাইবেন কেমনে? জওহরলাল নেহরু ক্ষমতায় বৈশা জয়প্রকাশ নারায়ণ রে কইলেন, তোমরা অপোজিশন পার্টি গইরা তোলো। শেখ সাহেব কইলেন, আগামী ইলেকশনে অপোজিশন পার্টিগুলো ম্যাক্সিমাম 5টার বেশি সিট পাইব না। আমি এইটুকু আহত হইলাম, কইলাম, আপনি অপোজিশন রে 100 সিট ছাইড়া দেবেন না? শেখ সাহেব হাসলেন। আমি চলে আইলাম। ইতিহাস শেখ সাহেবের স্টেটমেন্ট ওইবার একটা সুযোগ দিছিল, তিনি এইটা কামে লাগাইবার পারলেন না।